নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 13 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মূলত হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার কোনো জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা রয়েছে, বিশেষ করে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝারিপুর, গোসাবা এবং হলদিয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছুটা উপকূলবর্তী দীঘার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং হলদিবাড়ি, সুন্দরবনের দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দীঘার পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা মন্দারমণি, কাঁথি, এদিকে দেখুন মোহনপুর, জলেশ্বর, বাতাগাঁও এবং দীঘা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন, এগরা, এখানে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং একেবারে পশ্চিম দিকের জেলা, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে। এবং উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে, উপকূলবর্তী দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পাঁশকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে। মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন হলদিয়ার দিয়ে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিটা হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল এবং কল্যাণ চকের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ 24 পরগনার বিশেষ করে হলদিবাড়ি এবং সুন্দরবনের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত কাকদ্বীপ, রায়দিঘি, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বারুইপুর, কলকাতা, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী বিশেষ করে কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন যেদিকে গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পান্ডুয়া, চন্দননগর, চাকদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে মূলত বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন এদিকে পানিহাটি, ব্যারাকপুর এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এখানেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কাঁচরাপাড়া, চন্দননগরের দিকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে হুগলির আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এবং পাশাপাশি পুরুলিয়ার এদিকে সংলগ্ন খাতড়া, কিছুটা গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, পূর্ব বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যদি আমরা দেখি একেবারে পশ্চিম দিকের খাতড়া, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খাতড়ার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর এখানে হালকা বৃষ্টি হতে পারে।
ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিররা, পাকদা, বন্দুয়া, বড়বাজার, বলরামপুর এখানে হালকা বৃষ্টি হতে পারে, তবে সিন্দ্রির দিকে ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কেন্দ্রা, শুক্লারা, পুরুলিয়া, মঙ্গলবালাপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং একেবারে পশ্চিম দিকে বিশেষ করে রঘুনাথপুর, কাশীপুর, শালতোরা, ছাতনা, গঙ্গাজলঘাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বর্ধমানে উপরের দিকের বোলপুর, ঘুষকরা, সিউড়ি, দুর্গাপুর এবং একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা জোরালো থাকবে। মূলত চাপড়া, মুরগাচা, পাটুলি এখানে ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর পূর্ব দিকে জেলা কিছুটা দেখুন এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং পাশাপাশি জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন সাগরদিঘি, মুর্শিদাবাদ এবং বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে নদিয়া, দমকল, করিমপুর, জঙ্গিপুর এবং পাশাপাশি হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা, জলঙ্গি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুরহাট, ধুমকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত মুর্শিদাবাদ দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত জঙ্গিপুর, অমরাপাড়া এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি দুলিয়ান, পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত পূর্ব বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, শান্তিপুর, চন্দননগর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুরে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, পাশাপাশি কলকাতা, দক্ষিণ 24 পরগনা সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 14 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই মূলত দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি পূর্ব মেদিনীপুরে হলদিয়া, কোলাঘাট এবং হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, শান্তিপুর এবং চন্দননগর, আরামবাগ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, দুমকা এখানেও বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির একটা আশঙ্কা থাকবে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে হাওড়া, হুগলি, কলকাতা, পাশাপাশি পূর্ব বর্ধমান এবং আরামবাগ, চন্দননগর, উত্তর 24 পরগনা এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তবে শান্তিপুর, কাটোয়া এবং বাঁকুড়ার দিকে জোরালো বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 15 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকাল থেকে মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কাটোয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বীরভূমের মুর্শিদাবাদ দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা বাড়বে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই দেখুন রামপুরহাট, সিউড়ি, পাশাপাশি দেখুন নলহাটি এবং মুর্শিদাবাদ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে নলহাটি এবং সিউড়ি, বীরভূমের দিকে প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, সোনামুখী এদিকে ঘুষকরা, এদিকে কিছুটা বিষ্ণুপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে চাকুলিয়া, খড়গপুর, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। গোয়ালতর, চন্দ্রকোনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।